হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য খুবই ইজিভাবে কীভাবে গরুর মাংস রান্না করতে হয় ওইটা শেয়ার করব। সো এটার জন্য ফার্স্টে আমার লাগছে ১ কেজি গরুর মাংস। এখানে আমি ১ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, তারপর এটা ভালো মতো ক্লিন করে ফেলবো। এখানে আমি হাড়, হাড্ডি, মাংস সব কিছু নিয়েছি। সো চলেন রেসিপিটা স্টার্ট করি। ফার্স্টে এটা রান্না করার জন্য একটা পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে তেল, তারপর দিতে হবে গরম মসলা। তেলটা কিন্তু আমি একদমই কম দিয়েছি বিকজ রান্নার মধ্যে তেল কম দেওয়াই ভালো। এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর তারপর আমি এটাতে দিয়ে দিয়েছি তেজপাতা অ্যান্ড দারুচিনি অ্যান্ড এলাচ। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিবেন। তারপর যেটা করতে হবে যে এটা ভালো মতো একদম ভাজা করে ফেলতে হবে। আর পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করা যাবে না, এরকম বেশি আছে আরকি, জাস্ট এভাবে একটু ভাজা করে ফেলবেন। একটু আরকি নরম বানায় ফেলবেন। সো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ রসুন বাটা। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এটা একদমই যে যার ব্যাপার। তারপর দিয়ে দিচ্ছি আদা অ্যান্ড এই ২ টা জিনিস কিন্তু সেম দিতে হবে। অ্যান্ড তারপর এটা আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ওখানে দিয়ে দিচ্ছি আমাদের ধুয়ে ক্লিন করে রাখা গরুর মাংস। অ্যান্ড গরুর মাংসটা আমি খুব ভালো মতো এখন জাস্ট খালি এটার সাথে মিক্স করে ফেলবো। অ্যান্ড এখানে কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে একটু দুধও দিতে পারেন। ওইভাবে কিন্তু আমি একদিন রান্না করেছিলাম অ্যান্ড ইনশাআল্লাহ আপনাদের সাথে ওইভাবেই শেয়ার করব। সো তারপরে এই যে আমি এটা একটু কিছুক্ষণ রেখে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। ধনিয়া গুঁড়া একটু বেশি করে দিবেন অ্যান্ড মরিচ তো আর একটু বেশি করে দেই, কারণ যেহেতু আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি। সো আমি টমেটোটা একটু বড় করে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটা আস্তেও দিতে পারেন। তো তারপরে এখানে আমাদের একটা বার্থডে পার্টি ছিল। সো ওইটা আমরা কেক কাটলাম। অ্যান্ড এটা ছিল আমার ফুফাতো বোনের বার্থডে। সো তারপরে এখানে আমি যে গরুর মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষায় নিতেছি। সবকিছু দিয়ে একদম ভালো মতো কষায় ফেলবেন। অ্যান্ড এই পর্যায়ে কিন্তু একটু পানি এড করা যাবে না। বেশ কিছুক্ষণ কষাতে হবে। অ্যান্ড গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য আমরা এখানে চালের রুটিও করছিলাম। সো এই যে পানি টানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে গরুর মাংস যখন সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি। আর আমাদের চালের রুটিও একদম রেডি। সো আজকে আমাদের বাসায় মেহমান ছিল অ্যান্ড আমরা সবার জন্য এটাই বানিয়েছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।